জুলাই অভ্যুত্থান নিয়ে কিন্তু এখনো তো 2 বছরও যায় নাই। আমাদের মধ্যে কিন্তু অনেক আক্ষেপ আছে, জুলাইয়ের অনেক হতাশা দুঃখবোধ আছে, কিন্তু জুলাই ভুল ছিল এটা তো আমরা কেউ বলছি না। জি, ঠিক আছে, মুক্তিযুদ্ধের পরে আমাদের নানা আক্ষেপ আছে। পাকিস্তানি শাসনের জাতাকল থেকে এসে আমরা শেখ মুজিবের শাসনে এসে আমরা যেটা চেয়েছিলাম পাইনি, তাই বলে মুক্তিযুদ্ধ কিন্তু ভুল না। মুক্তিযুদ্ধ হয়েছিল বলেই 24 হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছিল বলে 90 হয়েছে। এবং এই কথার ধারাবাহিকতায় কেউ যদি বলে 47 না হলে বাংলাদেশ হতো না, আমি মনে করি যে না, যে এটা একেবারে কোনো খুব স্থির কথা। এটা আমরা তো বলি বাবা না হলে ছেলে কোত্থেকে আসতো, তাই না? 71 না হলে কি আজকে বাংলাদেশ হতো? 71 না হলে কি সময় টেলিভিশনে আমরা বসতাম? এটা নিয়ে কোনো উর্দু নামে হয়তো বা অন্য কিছু একটা হইতো, তাই না? তো এনিওয়ে, আমি যেটা বলছি যে এখানে মৌলিক জায়গাটায় আমরা কখনোই এই জায়গাটাকে সবসময় ব্যবহার করা হয়েছে। আমি যেটা মনে করি যে দেখেন, জামাতের বিরুদ্ধে বিএনপি, জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ বিএনপি উভয় জামাতের সাথে রাজনীতি করেছে। আপনি যখন একটা দলের সাথে রাজনীতি করেন, আপনি যখন একটা দলকে ক্ষমতায় নেন, একটা দলের সাথে পার্লামেন্টে বসেন, একটা দলের সাথে ক্যাবিনেট শেয়ার করেন, এরপরেও যদি বলেন যে স্বাধীনতা বিরোধী, তাহলে প্রশ্ন রাখতে হবে, তাহলে স্বাধীনতা বিরোধীর সাথে রাজনীতি করবেন, তাকে দেশের রাজনীতিতে অংশগ্রহণ করতে দিবেন, নাকি হ্যাঁ ঠিক আছে রাজনীতিও করব আবার তাকে স্বাধীনতা বিরোধী হিসেবে তাকে আমি ট্রিটও করব? এটাও এক ধরনের পলিসি হতে পারে। আমরা যেটা দেখছি যে যখনই জামাতের সাথে কারো ক্লেশ লাগছে, আমি বিএনপির লোকদেরকে প্রশ্ন করি যে ভাই 17 বছর যখন একসাথে ছিলেন, বা 91 বা তারপরে 2001 থেকে যখন ক্যাবিনেটে ছিলেন, তখন কি জামাত স্বাধীনতা বিরোধী ছিল না? না, বিএনপির পক্ষ থেকে বলা হয় যে জামাতে ইসলামের একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপি তো সেটা অ্যাডমিট করে, কিন্তু বিএনপির যে বিরোধিতাটা করে যখন জামাতের এই বয়ান আসে মুক্তিযুদ্ধের প্রশ্নে, তখন বিএনপি তার জায়গা থেকে আমি রাজনৈতিক সেটাই বলছি, যখন আপনার অপোনেন্টে দাঁড়ায়, যখন আপনার ক্ল্যাশ হয়। আমি জামাতের থাকা অবস্থায় জামাতের সাথে এই ডিবেটটাই করেছি। আমি জামাতকে বলেছি যে আপনারা হয়তো মনে করছেন যে ক্ষমতা পাচ্ছি, নির্বাচিত হচ্ছে, মানুষ তো আমাদেরকে গ্রহণ করছে। আমরা যদি মুক্তিযুদ্ধের বিরোধী হইতাম তাহলে তো মানুষ আমাদেরকে গ্রহণ করতো না। ওনাদের একটা আর্গুমেন্ট আর কি। ওনারা এখন আর্গুমেন্ট দিচ্ছে, কই আমাদেরকে তো মানুষ ভোট দিচ্ছে। নিজামী যদি রাজাকার হইতো তাহলে নিজামের আসনে নিজামী জিতে কিভাবে? মাওলানা সাইদি যদি রাজাকার হইতো, সে যদি ওখানে খুন ধর্ষণ করে থাকে, তার আসনে মানুষ ভোট দেয় কিভাবে? এই ধরনের নানা আর্গুমেন্ট তাদের মধ্য থেকে তারা আসে, যেগুলো কিছুটা মানে মানুষের মধ্যে একটা চিন্তা তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে, একটা জিনিস মনে করেন যে আপনি বিএনপি যখন জামাতের সাথে মন্ত্রিত্ব শেয়ার করে, যখন একই মার্কা শেয়ার করে, তখন বিএনপি বলেছিল কিনা যে জামাত রাজাকার, জামাত স্বাধীনতা বিরোধী, বাট আমরা দেশের বৃহত্তর স্বার্থে তাদের সাথে রাজনীতি করছি? শেখ হাসিনাকেও প্রশ্ন করা হয়েছিল যে আপনি জামাতের সাথে একসাথে পার্লামেন্টে বসেছিলেন কেন, বা আপনাদের নিয়োজক কমিটিতে আপনারা জামাতের সাথে, অনেক ছবি আছে আপনি দেখবেন, শেখ হাসিনা একসাথে বসা, মতিউর রহমান ছবি আছে। ওনারা বলেছেন আমরা দেশের বৃহত্তর স্বার্থে এটা করেছি। তো বৃহত্তর স্বার্থে যদি তখন করে থাকেন, তাহলে বৃহত্তর স্বার্থে এখন জামাতকে মাফ করে দেন। আপনারা জামাত মাফ চাচ্ছে না, ধরেন ঠিক আছে, আপনারা বলেন যে জামাতরা মাফ করে দিলাম, আসো একসাথে রাজনীতি করি। আপনারা একসাথে রাজনীতিও করছেন, আবার জামাতকে এটা ধরছেন। এটা হচ্ছে তাদের দিক থেকে। আর জামাতের দিক থেকে যে জিনিসটা বারবার আমি জামাতকে বলার চেষ্টা করেছি, আপনারা মুক্তিযুদ্ধে ইস্যুতে এতগুলো কথা কেন বলেছেন? একবার বলেছেন আমরা ঐক্যবদ্ধ একটা পাকিস্তান চেয়েছিলাম, বাংলাদেশ ভেঙে যাক এটা আমরা চাই নাই, আমরা এই কি বলে যে আমরা গণহত্যা করি নাই, আমরা জাস্ট রাজনৈতিক বিরোধিতা করেছি। তো ধরেন 24-এর গণহত্যায় তো জাতীয় পার্টি অংশগ্রহণ করে নাই, যদি আমি ধরে নিই যুক্তির ক্ষেত্রে জাতীয় পার্টি অংশগ্রহণ করে নাই, না আমরা তো জাতীয় পার্টিকে অ্যাকসেপ্ট করছি না, জাতীয় পার্টিকে তো আমরা ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের অংশ হিসাবে ট্রিট করছি, ঠিক না? তাহলে জামাতকেও তো সবাই 71-এর পরাজিত শক্তির হিসেবে ট্রিট করবে। এটাতে আপনি যুক্তি দিয়ে কোনোভাবেই থামাতে পারবেন না।